সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এস.এম. রকিবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা। স্বাগত জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ। আমরা কথা বলবো এশিয়া কাপ মিশন নিয়ে। এশিয়া কাপ শুরু হয়ে গেছে দুদিন আগেই, কিন্তু আজকে বাংলাদেশের এশিয়া কাপ শুরু হবে। বাংলাদেশ হংকং ম্যাচ রাত 8:30টায়। বাংলাদেশের এশিয়া মহাদেশীয় আসরে 3বার ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে, কিন্তু চ্যাম্পিয়ন কখনোই হতে পারেনি। এবার কি করতে পারে বাংলাদেশ, আজকের ম্যাচেই বা কী হবে, সব বিষয় নিয়ে কথা হবে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। রকিবুল হাসান, এশিয়া কাপ বললেই নিশ্চয়ই আপনার বেশ কিছু স্মৃতি মনে পড়ে। ঢাকায় 2012 সালের সেই কান্না কিংবা দর্শকদের হাহাকার, সেই সব দৃশ্যগুলো এখনো আমার মনে পড়ে। তামিম ইকবালের এক হাতে ব্যাটিং, অনেকগুলো দৃশ্যই কিন্তু মনে আসে। কিন্তু বাংলাদেশ এই এশিয়া মহাদেশে এখনো কি আসলে 3 নম্বর 4 নম্বর দল? আমি মনে করি তাই। মানে আপনি হয়তো বলতে পারেন যে ফলাফল দিয়ে বিচার করলে তো চ্যাম্পিয়ন হতে পারেনি এখনো, বাট দে প্লেড 3 টাইম, দে প্লেড দ্য ফাইনাল। যে টিমটা ফাইনাল খেলে ওই পর্যন্ত যায়, যেখানে নাকি 3টা পরার শক্তি আছে, মানে 2টা পরার শক্তি ক্রিকেটের এই উপমহাদেশেই, এশিয়াতে, তো সেখানে আমার বলতে হবে যে পারফরমেন্স ওয়াইজ ঠিক আছে। বাট দেন দিনের শেষে আমরা কি দেখি, যে তুমি মেডেলটা কে পাইলো বা কাপটা কে পাইলো, তো সেটা এখনও আমাদের একটা ধোঁয়াশা, আমাদের জন্য একটা হাতছানি। বাট এই বছর দিস ওয়ার্ল্ড কাপ আমার মনে হয় যেটা এশিয়া কাপে আমার মনে হয় বাংলাদেশ হ্যাজ গট এ ভেরি গুড চান্স। আর যদিও আমাদের গ্রুপটা কিন্তু গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে, মানে শ্রীলঙ্কা, আফগানিস্তানি, আর খেলাটা ফরম্যাটটাও 20 ওভার্সের। এখানে কিন্তু যে কোনো একটা অপেক্ষাকৃত ছোটো দল বা কম শক্তিশালী দল একটা বড় দলকে হারিয়ে দিতে পারে। ইফ ইউ মিস আউট 2 ওভার্স, 2টা ওভার যদি ব্যাটিংয়ে কেউ মিস আউট করে, 2টা ওভার যদি বোলিংয়ে কেউ মিস আউট করে, ফার্স্ট 6 ওভার্স, লাস্ট 3 ওভার্স ইনিংসের মোস্ট ক্রুশাল, তো সেখানে কিন্তু ম্যাচের ভাগ্য এরকম হয়ে যায়। তো আমার মনে হয় এই মুহূর্তে যদি আমি নিরপেক্ষভাবে যদি ভাবেন বা দেখেন, একটু ইনডেপথ চিন্তা করেন বাংলাদেশ টিমকে নিয়ে, আমার মনে হয় ভেরি ব্যালেন্স সাইড বাংলাদেশ এখন। বোলিং অ্যাটাক ইজ ভেরি গুড আমাদের বোলিং ইউনিটটা। ব্যাটিংয়ে দেখেন আমার পাওয়ার হিটারগুলি এসে গেছে, এবং তাদের ভিতর ওই কনফিডেন্সটাও দেখা যাচ্ছে। বাট তারপরও শেষ কথা হলো দিনের শেষে মাঠে পারফর্ম করতে হবে, ডেলিভার করতে হবে। মানে এই ইন্ডিয়া তো অবশ্যই শক্তিতে এগিয়ে 1 নম্বর দল এই এশিয়া কাপে। আপনি পাকিস্তান, শ্রীলঙ্কাকে আসলে কিভাবে দেখেন, কিংবা আফগানিস্তানকেও? আমি এই 3টা দেশের কথাই বলছি, কারণ এরাও আমাদের সাথে প্রায় সমসাময়িক। পাকিস্তানের সাথে আমাদের জেতার অভিজ্ঞতা আছে, শ্রীলঙ্কাকে আমরা লাস্ট সিরিজে হারিয়েছি, আফগানিস্তানের কাছে আবার হেরেছি ওয়ার্ল্ড কাপে গত বছর। মানে সব মিলে বাংলাদেশের জন্য আসলে ইন্ডিয়ার পরে সেকেন্ড কঠিন টিম কোনটা মনে হয়? আগে গ্রুপের বাধা পারাতে হবে, এরকম কিছু আপনি ভাবেন? আগে তো প্রথম স্টেজ এলো গ্রুপ, উই হ্যাভ টু ক্লিয়ার দ্য গ্রুপ 1 and 2, দুইটা, তা নাহলে তো আমরা উইল আউট অফ দ্য তো সেইখানে এলো যে গ্রুপ অফ ডেথ বললাম যে আর কি, যে সেইখানে এলো ধরেন আফগানিস্তান, শ্রীলঙ্কা যদিও খুব ঘরে ভালো খেলছে না, জিম্বাবু তাদেরকে নাকানে চুবানি দিয়েছে সিকান্দার রাজার এককভাবে এগেন। বাট আমি মনে করি যে ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের ওখানে ঠিক আছে, ফাইনাল ইজ দেয়ার, বাট আমাদের ওইটার বেশি চিন্তা করার প্রয়োজন নেই। আমার মনে হয় আমার প্লেয়াররা করেও না, তারা 1 by 1 যায়। তাই আমাদের লিটন দাসের ইন্টারভিউটাও আমার খুব ভালো লেগেছে। সে বলেছে যে এখন আর কেউ ফেভারিট না, আরকম আমরা ওইভাবেই যাব, আমরা সাহস, আমরা ওইভাবে ম্যাচ টু ম্যাচ খেলবো, উইল উইন। তো ওই জিনিসটাই করতে হবে। আগে হলো উই হ্যাভ টু ক্রস দ্য হার্ডেল, ফার্স্ট হার্ডেল, যে দুইটা টিমের মধ্যে থাকা, তারপরে হুজ এভার কামস। আর আপনি বলছেন যে পাকিস্তানের কথা, ইয়েস, পাকিস্তান কিন্তু সবসময় একটা আনপ্রেডিক্টেবল সাইড। তাদের আনপ্রেডিক্টেবিলিটিটা কিন্তু অনেক আগের থেকেই কিন্তু ছিল, যদিও ইদানিংকালে তাদের আনপ্রেডিক্টেবিলিটিটা ওরকম নাই, ট্যাগটা। তারা এখন মানুষ প্রেডিক্ট করতে পারে যে পাকিস্তান পারবে না, দুর্বল টিম, এই টিম। বাট রিসেন্টলি পাকিস্তান টিম তাদের সিলেকশন প্রসেসে কিন্তু কিছু পরিবর্তন নিয়ে এসছে। তারা আর এই ভার্সন অফ দ্য গেমে আপনি দেখবেন তারা ওই নামই প্লেয়ার নিয়ে যাচ্ছে না, দে আর কনসিডারিং পাওয়ার হিটিং, ইয়াং প্লেয়ার্স, ইয়াং ব্লাড, ইয়াং থাইজ মানে যে রানিং, এই দিকে যাচ্ছে। আর যেহেতু এই খেলাটার এই ফরম্যাটটাই, এবং ইয়াং ম্যানস গেম বলা হয় এটাকে, তো সেই দিক থেকে পাকিস্তান এবং তাদের অতীত ইতিহাস এবং তাদের যে ক্রিকেটিং একটা আছে, লিগাসি আছে, সব কিছু মিলিয়ে, এবং দে উইল বি এ ফোর্স, পাকিস্তান উইল বি এ ফোর্স। আর 2 নম্বর আফগানিস্তান এলো রিয়েল ফাইটার্স, ফিজিক্যালি দে স্ট্রং। আপনি দেখেন তার দেশে কি ঘটতেছে, তাদের ফ্যামিলি আছে, আছে,
বাট ইফ ইউ লুক অ্যাট দেম প্লেয়িং, তারা যখন ক্রিকেট খেলছে, তাদের অ্যাপ্রোচ, তাদের অ্যাপ্লিকেশন খেলাতে, সেই লড়াকু মেজাজ সব কিছুই আছে। হ্যাঁ, স্কিল ডেভেলপমেন্ট তাদের আসতে হবে। ওয়ার্ল্ডের নাম্বার 1 লেগ স্পিনার তাদের কাছে আছে, ওয়ার্ল্ডে 1-2 রেটিংয়ের প্লেয়ারগুলো, ব্যাটারগুলি তাদের কাছে আছে। অন দেয়ার ডে দে ক্যান ডেমলিশ এনি টিম, আমি মনে করি। তো এটা আসি, বাট এর মানে এই না যে আমি আমার বাংলাদেশ টিমকে আমি খাটো করি। এই মুহূর্তে আমি বাংলাদেশ টিমকে যদি আমার 5 বড় বাংলাদেশ টিমের উপরে ব্যাটিং বললে তো আবার আমি মামলা খেয়ে যাবো। যদি করতে হয়, বাংলাদেশের পক্ষে কথা বলতে হয় কথা বলে একেবারে আমি এইভাবে বলবো, আচ্ছা। মানে কোনো রকম দ্বিধা থাকবে না আপনার? দ্বিধা থাকবে না আমার, যে বাংলাদেশ ইজ এ ফোর্স এই বছর টু বি ইন দ্য ফাইনাল, অ্যান্ড মেবি ইন দ্য ফাইনালে গেলে দে ক্যান উইন দ্য ফাইনাল। এনিবডিজ গেম হবে ফাইনাল। ফাইনাল এনিবডিজ গেম, কিন্তু ফাইনাল পর্যন্ত যেতে গেলে অনেকগুলো বাধা Hurdle আছে। অনেকগুলো আছে। আজকের প্রথমটা যদি বলি যে হংকং এর সাথে ম্যাচ, এটা তো খুব কঠিন হওয়া উচিত না, যদিও হংকং এর কাছে আমাদের হারের কিন্তু অভিজ্ঞতা আছে। হ্যাঁ আছে, এবং ইপস অ্যান্ড বাটসের খেলা। আপনি দেখবেন হংকংয়ের প্লেয়ার কারা, তারা পাকিস্তানিজ, ইন্ডিয়ানস, অ্যান্ড দে আর ভেরি স্ট্রং। তারা স্ট্রং, তারা খুব মারকুটে ব্যাটিং করতে চায়, তারা এনজয় করে ক্রিকেট। ওখানে আপনাদের মতন মিডিয়ার প্রেশার তাদের উপর নেই, মানুষের প্রেশার একটা বাড়তি প্রেশার থাকে, এবং থাকাটাই স্বাভাবিক, বিকজ ইউ আর এ টেস্ট প্লেইং নেশন। তো সেই দিক থেকে দিনটা করলে যে এটা বাংলাদেশ উইল ডেফিনেটলি ফেভারিট আজকের ম্যাচে থাকবে, বাট এর মানে এই না যে দে উইল বি কমপ্লেসেন্টেরও কোনো সুযোগ নাই। তো দে হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। তো টিম ম্যানেজমেন্ট তারা জানে, প্লেয়াররাও জানে ওই টিমে কে আছে কী করছে। বাট ইট ইজ, আমি একেবারে কেক ওয়াক বলবো না বাংলাদেশের জন্য এই ম্যাচটা হবে, যদিও হংকং খুব খারাপভাবে হেরেছে আফগানিস্তানের সাথে, এবং আমাদের বোলিং ইউনিট কিন্তু খুবই ভালো বাংলাদেশ। তো সেই বোলিং ইউনিট যদি তাদের সেরাটা খেলে, তাহলে হংকংয়ের কিন্তু ঝামেলা হবে। পুরো টুর্নামেন্টে কি আপনি মানে ব্যাটিং বোলিং দুটোকে কম্পেয়ার করলে বোলিংকে কি এগিয়ে রাখবেন আমি বাংলাদেশের? বোলিংটাকে এগিয়ে রাখবো, এবং খুব বেশি ডিফারেন্সে এগিয়ে রাখবো না, সমান সমান রাখবো দুইটাকে। ব্যাটিংও কাছাকাছি, ব্যাটিংয়ে এখন কিন্তু এগিয়ে গেছে, বিশেষ করে পারভেজ ইমন এবং তানজিদ তামিমের যে ওপেনিং পার্টনারশিপটা আমার কাছে মনে হয় যে অ্যাবসলিউটলি। জাকির আলী, হ্যাঁ, তার কথা, প্লেয়ারদের দেখবেন এখন বডি ল্যাঙ্গুয়েজটা অন্যরকম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই ডোন্ট কেয়ার তুমি কে না কে, তুমি বল করো, আই হ্যাভ গট এ ব্যাট, আমি যদি ব্যাটার হই, আই হ্যাভ গট এ বল। এবং এই মানে এই বোলিং ইউনিটটা খুব কম্পিটিশন থাকে, হেলদি কম্পিটিশন। হ্যাঁ, মাহমুদুল হাসান বাইরে থাকে, হাসান মাহমুদ, জি, মানে ওনলি বোলার হু ক্যান রিয়েলি বোল গুড লেট আউটসুইং ইয়র্কার, কিন্তু তার জায়গা হচ্ছে না, বিকজ ওখানে তাসকিন ইজ বোলিং ফায়ার। হ্যাঁ, সে যায় না, সে আর্লি ব্রেক থ্রু কিন্তু তাসকিন দিচ্ছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তানজিদ তামিম আছে, মোস্তাফিজ আছে, তারপর শরীফুল আছে। হ্যাঁ, তো সেই দিক থেকে আমাদের বোলিং ইউনিটটা ঠিকই আছে। ব্যাটিংয়ে আমাদের টপ অর্ডারে রান করছে। আপনি দেখেন না, ব্যাটার ওপেনার দুইটা তো আপনি বলে দিলেন, এরপরে কে আসতেছে? লিটন দাস ক্যাপ্টেন, তহিদ হৃদয়, ইমন, জাকির আলী, আপনি কারে আউট করবেন? খেলা তো 20 ওভারের, এবং দে আর সো টেকনিক্যালি সাউন্ড এবং সো পজিটিভ। তার সবগুলো ম্যাচ আমি ফলো করতেছি। সো আমি খুব আশাবাদী যে তারা এই ম্যাচ জিতলেই হবে না, খুব ভালোভাবে জিততে হবে, কারণ দিনের শেষে কিন্তু আপনার নেটের ব্যাপার আসবে, শেষে আসতে পারে পয়েন্ট যদি 3 টিমের সমান হয়ে গেছে, দুইটা টিম কোন দুইটা যাবে, অলরেডি এরা কিন্তু একটা বড় উইন করে ফেলেছে আফগানিস্তান, আর ইয়ে তো করলোই, মানে আমাদের আজকে একটা বড় উইন লাগবে। রকিবুল হাসান, আমরা বিরতির আগে বলছিলাম যে হংকং ম্যাচটা আপনি বাধা টপকাতে চান, তারপরে ধাপে ধাপে অন্যগুলোয় যেতে চান। গতকাল রবিচন্দ্রন অশ্বিন একটা পডকাস্টে গত পরশুদিন এবং গতকাল বলেছেন যে এই টুর্নামেন্টে ভারত এমন জায়গায় চলে গেছে যে বাংলাদেশের সাথে তো তুলনার চিন্তাই চলে না, এবং এই টুর্নামেন্টের ফরম্যাটও তিনি পরিবর্তন করার পক্ষে, যে এশিয়া মহাদেশ এখন ভারতের জন্য একটা খুবই প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে পড়েছে। তিনি সাউথ আফ্রিকা কি অন্য মহাদেশীয় আসর দলগুলোকে আনার কথা বলছেন। সাউথ আফ্রিকার কথা বলছে, এ টিমের কথা বলছে, জি, ভারতের বি টিম যাতে খেলে 2 নম্বর টিম। জি, দেখেন এগুলি কি বলবো, এগুলি এই অশ্বিন কি ভুলে গেছেন যে উনিও ছিলেন ওই টিমে, যখন নাকি বাংলাদেশ 2007-এ ইন্ডিয়া ছিটকে গেল কার কাছে, বাংলাদেশের কাছে হেরে। এই ধরনের কথা, এটা আমি মনে করি যে এটা কি সে তার দলকে উজ্জীবিত করার জন্য বলছে, উজ্জীবিত করার জন্য বলতে হলেও ইউ ক্যানট হ্যাভ এনি নেগেটিভ criticism. You talk about your own team positively, fine, never mind. But don't try to undermine the event and undermine your opponent. আমি আপনাকে বলি, যে কথা সে বলেছে, এটা যদি রেগুলার প্লেয়ার হইতো টিমের, 100% তার পেনাল্টি হয়ে যেত, কারণ ইউ ক্যানট ক্রিটিসাইজ
অ্যাজ পার দ্য কোড অফ কন্ডাক্ট। সে সেই জায়গাটায় সে সাবেক, সেই কারণে হয়তো বা রক্ষা পেয়ে গেছে, কিন্তু তার বক্তব্যটা আসলে খুবই আমার কাছে মনে হয়েছে একটু নেভার বিতর্কিত। অ্যাকসেপ্টেবল। আমার তো মনে করি আমাদের প্লেয়াররা এই কথাটা যদি জানেও শোনেও আরও দ্বিগুণ নিষেধে খেলা উচিত। ইটস ইনসাল্টিং। ধন্যবাদ আপনাকে রকিবুল হাসান। আমাদের সময় আসলে শেষ আজকের মতো। আমরা আরো আলোচনা করতে চেয়েছিলাম রকিবুল হাসানের সঙ্গে, কিন্তু একটা সময়ের কারণে আমাদের শেষ করে দিতে হচ্ছে আজকের মতো ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।